আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রথম অবস্থায় প্রায় কয়েকদিন 4-5 দিন 104 103 এরকম জ্বর হইতেছিল এবং সাথে প্রচুর বমি। এই বমি একবার 10 দিনের আগে কোনো অবস্থায় বন্ধ হইতেছিল না। আমি একদম বিছনায় পড়ে গেলাম। তারপরে আবার জ্বর কিছুদিন ভালো হয়ে আপনার 10 দিনের মতো আমি মোটামুটি ভালো ছিলাম আর কি। আবার জ্বর হলো, আবারও 10-15 দিন ধরে অনর্গল বমি চলতেছিল। বমি কোনো অবস্থায় বন্ধ হয় না। তখন আমি বিছনায় পড়ে গেলাম। আমার তখন একজন মেডিসিন ডাক্তার দেখতেছিল, উনি সোহরাওয়ার্দীর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি শফিকুল ইসলাম, উনি দেখেছিল। আর ওই অবস্থায় উনি হঠাৎ করে ডেনমার্ক চলে যায় একটা ট্রেনিংয়ে। তখন আমার হোয়াটসঅ্যাপে বলে যে আপনি যেই কোনো হসপিটালে ভর্তি হন, আগে হসপিটালে ভর্তি হন, এই বমি বন্ধ করতেই হবে। পরে আমরা সিটি হসপিটাল ধানমন্ডি কিডনির ডাক্তার নাসিমুল্লাহ ফিরোজ সাহেবের আন্ডারে ভর্তি হয়ে উনি 7 দিন চিকিৎসার পরে আমার একটা টেস্ট করায়। টেস্টটা মাল্টিপল মাইলোমারি টেস্ট। উনি বলল যে 5 দিনের আগে রিপোর্ট পাওয়া যাবে না, তা আপনারা আপাতত বাড়িতে চলে যান, 5 দিন পরে এসে আমাকে দেখাবেন এই টেস্টের রেজাল্টটা নিয়ে। তখন উনি দেখার পরে রিপোর্টটা দেখে আমাকে বলল যে আপনি একটু বাইরে যান, আমার ওয়াইফের সাথে একা কথা বলতে চাইলো। তখন আমার মনে খটকা লাগলো যে সামথিং রং, কোনো একটা বিষয় আছে, আমাকে জানাইতে চাইতেছে না। তো আমি বললাম যে আমাকে সামনেই বলেন। সামনে বসার পরে উনি বলল যে রোগটা মাল্টিপল মাইলোমা এবং আপনি আমার রোগী না, আপনি হেমাটোলজিস্ট দেখাইতে হবে। ফিরোজ স্যার যাকে সাজেস্ট করলো ওনাকেও দেখাইলাম। তো ওনারা বললো যে ডাইরেক্ট কেমো দিতে। আমার নিজেরই ওনাদের ইয়েটা ভালো লাগে না, এই জন্য যে টেস্ট করবে তারপরে তো কেমোর প্রশ্ন আসে, তাই না? তারপরে আরেকজন দেখাইলাম, ঢাকা মেডিকেলের প্রধান হেমাটোলজির, উনিও সেম কথা বলল। তারপরে আমরা এখান থেকে চলে আসি। আমরা অনলাইনে গুলজার সাহেবের নামটা পাই। তারপর ডিসিশন নিতে পারছিলাম কি দেখাবো কি না দেখাবো। পরে আসি এখানে, তাকে দেখাই। তার কথা শুনে আমাদের ভালো লাগছে গুলজার সাহেবের, ডাক্তার গুলজার আহমেদ সাহেবের। ভালো লাগার পরে ওনার আন্ডারে আমি ভর্তি হয়ে এখানে কিছুদিন ছিলাম। 3 দিন থাকা অবস্থায় এখানে ইঞ্জেকশন বিভিন্ন ইয়াটিয়া দেওয়ার পরে বলল যে একটা টেস্ট করলো উনি। টেস্টটা দিল্লিতে পাঠাইলো, বোন মেরু। ওইটার রেজাল্ট আসছে। রেজাল্ট আসার পরে উনি শিওর হইল যে এটা মাল্টিপল মাইলোমা। তখন 7 দিনে প্রতি সপ্তাহে আমাদেরকে এই ইঞ্জেকশনগুলি ইউজ করতেছে। এখন এই অবস্থায় আছি। মোটামুটি 21টা কেমো আমাদের শেষ হয়েছে। ফ্যামিলির ইচ্ছায় আমরা চেন্নাইতে ডাক্তার দেখাইতে যাই। উনি পরামর্শ দিল আপনারা দেখায় আসতে পারেন সেকেন্ড থার্ড হিসাবে। ওখানে যে আমরা চেন্নাই হেমাটোলজি হসপিটালে ডাক্তার মার্গারেট, ওনার আন্ডারে ভর্তি হই। ওনার টেস্টে এবং এখানের ওষুধে উনি যে ওষুধ দিল সেম, প্রোটোকল সেম, সব কিছু সেম। তো এই জন্য আমরা আর ওখানে থাকলাম না। আমরা আবার গুলজার সাহেবের এখানে চলে আসলাম, গণস্বাস্থ্য হসপিটালে ধানমন্ডি 6 নম্বরে। এখানে ভর্তি হই আবার পুনরায় ওনার আন্ডারে এবং আমাদের কেমো চলতেছে, বিভিন্ন ইঞ্জেকশন চলতেছে। আলহামদুলিল্লাহ এই অবস্থায় আছি। প্রতি সপ্তাহে বুধবার আমাকে মেডিসিনগুলো ইউজ করা হয়। ডাক্তার সাহেব সবসময় খোঁজ নেন, আসেন, দেখতেছেন, পরামর্শ দিতেছেন। আলহামদুলিল্লাহ আজকেও আসছেন। উনি সুন্দরভাবে কথা বলেন আমাদের সাথে, বিহেভ ভালো, ওনার চিকিৎসাও ভালো। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ভালো চিকিৎসা হচ্ছে। আমি আসলে এখানে ভর্তি হওয়ার আরেকটা কারণ, এবং ডাক্তার সাহেবেরও মোটামুটি একটা ইচ্ছা এখানে ভর্তি হই। এই হসপিটালটা রিজনেবল এবং আপনার চেন্নাই বলেন, বাংলাদেশ বলেন, বাংলাদেশের অন্য হসপিটালের সাথে তুলনা করলে এখানে খরচ অনেক কম এবং সাধারণ মানুষের নাগালের ভিতরে। অনেকের আছে যেমন খরচের জন্য অনেকে চিকিৎসা করতে পারে না। এখানে এই জিনিসটা খুবই রিজনেবল। বেড ভাড়া বলেন, ডাক্তারের ভিজিট বলেন, ওষুধের ইয়াটাও অনেকটা রিজনেবল। সব কিছুই মিলিয়ে মানুষের নাগালের ভিতরে আছে।